স্বাধীনতার বিষয়টা আলোচনা করতে গেলে যখন 47-এর স্বাধীনতার প্রয়োজন ছিল তখন মনে হয়েছিল যে পাকিস্তানিদের সাথে গেলেই মনে হয় আমাদের স্বাধীনতা আসবে। তখন ওই উপলব্ধি থেকে আমরা পাকিস্তানের সাথে ছিলাম। যখন দেখলাম 52-তে আমার বাসায় কেড়ে নিয়েছে, তখন রক্ত দিয়ে আমাদের উপলব্ধি করা হচ্ছে আমার বাসার প্রয়োজন এই অঞ্চলে। তখন ভাষার জন্য জীবন দিতে হয়েছে। তখন মনে হয়েছে এই বুঝি আমরা স্বাধীনতা পাচ্ছি। ঠিক যখন আবার 69-এর গণঅভ্যুত্থান হলো, যখন মানুষ তার ভোটের অধিকার ফিরে পেল না, তখন মনে হয়েছে না আমার স্বাধীনতা এখনো আমি পাইনি। তখন 71-এর স্বাধীনতার প্রয়োজন ছিল। 71-এ আমরা নতুন রাষ্ট্র পেলাম, যার নাম ছিল বাংলাদেশ। 71-এর পরে মনে হয়েছিল আবার মনে হয় আমরা কোন একটা চক্রের কাছে স্বাধীনতার পরাধীন হয়ে গেল। সৃষ্টি হলো 75-এর প্রেক্ষাপট মনে হয়েছিল যে আমরা মনে হয় আবার স্বাধীনতা পেয়েছি না। তারপরও অনেক ক্ষেত্রে অনেকে মনে করেছে স্বাধীনতা পেয়েছি, অনেকে মনে করেছে স্বাধীনতা পাইনি। এইভাবে চলতে 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 একটা সময় এসে আবার মনে হয়েছে আমরা আবার পিছনের দিকে চলে গেছি। ঠিক ছাত্র জনতা উপলব্ধি করল 15 বছরের দুঃশাসন, নিপীড়ন, মানুষের কথা বলার অধিকার। আপনি ব্যক্তিগত সেলফোন থেকে একটা মোবাইল থেকে আপনি একটা ভিডিও লাইক দিলেন, আপনি বাসা থেকে চলে গেছেন। কোনো মানুষ চিন্তাও করতে পারে নাই যে আপনার অধিকারগুলো কি। আগে আমাদের স্বাধীনতা সম্বন্ধে জানতে হবে আমার নিজের অধিকারগুলো কি, রাষ্ট্র থেকে আমি কি পাচ্ছি। এটা যদি আপনি স্বাধীনভাবে উপভোগ করতে না পারেন, প্রয়োগ না করতে পারেন, তাহলে প্রকৃত স্বাধীনতা আপনি পাচ্ছেন না। একটা ময়না পাখিকে আমরা যত ভালো খাবারই দিনে কেন, যদি তাকে আমি আমার বাসায় আটকে রাখি, সে তার স্বাধীনতা ভোগ করতে পারবে না। ঠিক আমরা গত 15 বছর এই ধরনের একটা স্বাধীনতার মধ্যে ছিলাম। তুমি খাবে দাবে, বাইরে আর কোনো কিছু বলতে পারবো না। ঠিক এর জন্য আমি বলতে চাচ্ছি, স্বাধীনতা যুগে 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 আমরা প্রয়োজনের খাতিরে রক্ত দিয়ে এই দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে। সেই 36 জুলাই আগস্টের কথা বলি, এই দেশ যদি স্বাধীনতা না হইতো, এখনো আমাদের ভোটের যে অধিকার, আমাদের যে নিজের বাক স্বাধীনতা, এগুলা আমরা বলতেই বসেছিলাম। তো যাই হোক, এখন আমরা নতুন প্রজন্মের কাছে নতুন ভাবে আমরা একটা নতুন স্বাধীনতা পাচ্ছি। এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে আমরা প্রত্যেকেই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, নিজের স্বাধীনতা সম্বন্ধে জানতে হবে এবং নিজের অধিকার, সাংবিধানিক অধিকারগুলো কি, আমার কি অধিকার, আমার কি পাওয়া, রাষ্ট্রকে আমি কি দিব, রাষ্ট্র আমাকে কি দিল না দিল সেটা পরের কথা, কিন্তু আমার কি দায়িত্ব এটাও আমাদের পালন করতে হবে। যাই হোক, আমরা এই দেশের কিয়ামত পর্যন্ত এই দেশের স্বাধীনতা আমাদের হাতে থাকুক, এই কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।